আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। চলে আসলাম আমি আমার আরেকটি নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে। কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে থেকে আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি যারা যেখান থেকে দেখছেন, কাছে ও দূরে, দেশ ও দেশের বাইরে, তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আজকে আমি দুপুরবেলার থেকে ভিডিও করা শুরু করেছি। সকালবেলা ঘুম থেকে উঠে সবাইকে নাস্তা খাইয়ে ঘরের কাজগুলো সেরে তারপরে কিন্তু দুপুরবেলা রান্না করার জন্য রান্নাঘরে চলে আসলাম। আজকে দুপুরবেলা রান্না করব শুটকি। তো এখানে কিন্তু আমি কিছু চালা মাছের শুটকি নিয়েছিলাম। তো চালা মাছের শুটকিটাকে কিন্তু পেঁয়াজ রসুনের ভিতরে আমি ভালো করে তেলে ভেজে নিয়েছি। তো ভেজে নেওয়ার পর কিন্তু আমি এক পিস আলু কেটে আর কয়েকটা ভেন্ডি কেটে রেখেছিলাম। তো এই ভেন্ডি আর আলু দিয়ে আমি আজকে শুটকি রান্না করব। তো আপনারা কে কখনো খেয়েছেন নাকি আমি জানি না, তবে আমি কিন্তু এভাবে সবসময় শুটকি রান্না করে খাই। আপনারা যারা কখনো এইভাবে শুটকি রান্না করে খান নাই বাড়িতে, তো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন, আশা করি অনেক ভালো লাগবে। আমার কিন্তু শুটকি অনেক পছন্দ। শুটকি রান্না হোক বা ভর্তা হোক, তো শুটকি কিন্তু আমার অনেক প্রিয়। আমি কিন্তু আপনাদের সবাইকে আগের ভিডিওগুলোতে বলেছি যে আমার অনেক শুটকি প্রিয়। আমার শুটকি হলে কিন্তু আর কিছু লাগে না। বেড়াতে গেলে যতই কিছু আইটেম করুক না কেন সবাই, তো শুটকি রান্না করলে কিন্তু আমি আগে শুটকি রান্নাটাই ধরি, বা শুটকির ভর্তা করলে ওই শুটকির ভর্তাটাই আগে খেয়ে নিই। তো যে কোনো ভর্তায়, শুটকির ভর্তা হোক, আলুর ভর্তা হোক, সব ভর্তাই কিন্তু আমার অনেক প্রিয়। তো আমি কিন্তু সবসময় এর জন্য ভর্তা বানাই বাড়িতে। তবে আমার ছেলেরা কিন্তু একদম কোনো ভর্তা খায় না, শুধু আমি আর ওর আব্বু ভর্তা বা শুটকি রান্না করে খাই। তবে ছেলেদের জন্য একটু মুরগির মাংস রান্না করে নিব। তো আজকে মুরগির মাংসটা কিন্তু একটু ভিন্নভাবে রান্না করব। তো আপনারা আমার পাশে থাকেন, আমি কিভাবে রান্না করি আপনাদের সাথে শেয়ার করব। রাহিনকে মাদ্রাসা থেকে ওর আব্বু নিয়ে আসছে। তো আজকে কিন্তু আমি মাদ্রাসা যাই না, এই সকালবেলা ওর আব্বুই দিয়ে আসছিল। তো ছুটি হওয়ার পর কিন্তু ওর আব্বু গিয়ে আবার নিয়ে আসছে। তো আমরা নিয়ে আসার পর আমাকে বলতেছে আমাকে একটু আমড়া কেটে দাও। তো আমি কিন্তু আমড়াগুলোকে কেটে তারপরে এখানে একটু লবণ আর মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি। যারা যারা টক পছন্দ করেন তারা কিন্তু আমাদের সাথে খেতে পারেন। তো টক দেখলে কিন্তু জিভে জল এসে পড়ে। টক জিনিস কিন্তু একটু দুপুরবেলাতেই মজা লাগে, কারণ দুপুরবেলা একটু গরম লাগে বেশি, সেজন্য কিন্তু টকটা দুপুরবেলাতেই ভালো লাগে। আমরা খাওয়ার পর কিন্তু আমি আবার চলে আসলাম রান্না করার জন্য। তো এখানে একটু মুরগির মাংস রান্না করব। তো মুরগির মাংস রান্নার জন্য কিন্তু আমি কড়াইতে পেঁয়াজ দিয়ে দিয়েছি। তো পেঁয়াজের সাথে কিন্তু আমি সব মশলা একসাথে দিয়ে দিয়েছিলাম। তো পেঁয়াজগুলো ভালো করে ভাজার পর কিন্তু এখানে আমি একটু আদা বাটা দিয়ে দিব। আমি কিন্তু আদা রসুন একসাথেই ব্লেন্ডার করে নিই, তবে এখানে কিন্তু আদার সাথে রসুনও আছে। পেঁয়াজ ভাজার পর কিন্তু আমি আদা রসুনগুলোকে ভালো করে ভেজে নিয়েছি। তো ভালো করে ভেজে না নিলে কিন্তু আদা রসুনের কাঁচা গন্ধটা থেকে যায়, সেজন্য কিন্তু আমি আদা রসুন ভালো করে ভেজে তারপরে হলুদ মরিচ দিই। তবে লবণটা কিন্তু আমি আগে দিয়ে দিয়েছিলাম, পেঁয়াজ ভাজার সময় কিন্তু আমি লবণ দিয়ে দিই যাতে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। সব মশলাগুলো কিন্তু একসাথে দিয়ে দিয়েছি। তো মশলাগুলো দেওয়ার পর কিন্তু আবার একটু আমি পানি দিয়ে দিলাম। তো পানি দেওয়ার পর কিন্তু আবার মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। তবে আজকে একটু ভিন্নভাবে মাংসটাকে রান্না করব। একঘেয়েমি খাবার কিন্তু আর প্রতিদিন তেমন খেতে ভালো লাগে না। তবে মুরগির মাংসটা কিন্তু আমার তেমন পছন্দ না। তবে এই রান্নাটা কিন্তু ছেলেদের জন্য করে নিতেছি। তো মা বলে কথা, মায়েরা মনে হয় এরকম হয়। প্রতিটা মাই কিন্তু তার ছেলে মেয়েদের খাবারগুলো এভাবে যত্ন করে ভালোবেসে পছন্দের খাবারগুলো রান্না করে দেয়। তো নিজেরা না খেয়ে তার ছেলে মেয়েদের পছন্দের খাবারগুলো কিন্তু রান্না করে খাওয়ায়। আমিও কিন্তু আমার ছেলেদের পছন্দের খাবারগুলো সবসময় আমি এভাবে বাড়িতে বানিয়ে তারপরে ওদেরকে দিই। বাবা মায়ের ঋণ কিন্তু কোনো ছেলে মেয়ে কোনো দিনও পরিশোধ করতে পারে না। ভালোভাবে মশলাগুলোকে কষিয়ে তারপরে কিন্তু আমি মশলার ভিতরে মাংস দিয়ে দিয়েছি। তো মাংস দেওয়ার পর কিন্তু আমি মাংসগুলো সিদ্ধ হওয়ার জন্য কিন্তু আমি ঢেকে দিব। তো এখন আমি ঢাকনা দিয়ে দিলাম, 10-15 মিনিট পর কিন্তু আবার ঢাকনা উঠিয়ে নেব।
মাংসগুলো কিন্তু সিদ্ধ হয়ে গেছে। তো সিদ্ধ হওয়ার পর কিন্তু আমি এখানে একটু সয়া সস দিয়ে দিব। তবে আমি কিন্তু এখানে একটু টক দই দিয়ে দিয়েছিলাম, তো আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি নাই, কারণ অফ ক্যামেরাতে আমি টক দইটা দিয়েছি। আপনারা যখন এভাবে বাড়িতে রান্না করবেন অবশ্যই একটু টক দই দিয়ে দিবেন। সয়া সস দেওয়ার পর কিন্তু মাংসগুলোকে ভালো করে নেড়ে চেড়ে তারপরে বাকি মশলাগুলোকে দিয়ে দিব। এখন কিন্তু আমি একটু মাংসগুলিতে পানি দিয়ে দেব, তবে আমি কিন্তু একটু ঝোল ঝোল রাখবো, কারণ আমার ছেলেরা আবার ভুনা ঝোলটা অনেক পছন্দ করে। তো আপনারা চাইলে কিন্তু পানিটা নাও দিতে পারেন। আপনারা কিন্তু কেউ চাইলে পানিটা নাও দিতে পারেন, কারণ আমি কিন্তু এখানে একটু ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি। এখন আমি মাংসের ভিতরে যে বাড়তি মশলাটা অ্যাড করব সেটা দিয়ে দিব। তো এটা হচ্ছে আচারি মশলা আর একটু জিরা ফাঁকি। তো আমি কিন্তু একসাথে জিরা সব আচারির মশলাগুলো চুলাতে দিয়ে ভালো করে টেলে নিয়েছিলাম। টালা মশলাগুলোকে কিন্তু আমি ফাঁকি করে নিয়েছি। ফাঁকি মশলাগুলোকে কিন্তু এখন মাংসের ভিতরে দিয়ে দিয়েছি। যখনই আমি রান্না করতে আসি তো রান্না করার সময় ভাবতে থাকি ছেলেদের জন্য আলাদা করে কি রান্না করব। তো প্রতিদিন তো আর মাংস রান্না করা যায় না, তবে আমাদের জন্য আলাদা কিন্তু রান্না করা লাগে, ওদের জন্য আলাদা করে রান্না করা লাগে। তবে আমি অফ ক্যামেরাতে কিন্তু একটু করলা ভাজিও করে নিয়েছিলাম, তো আপনাদের সাথে শেয়ার করতে পারি নাই, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যায় আর সব কিছু কিন্তু ভিডিওর সামনে নিয়ে আসা যায় না। আমার কিন্তু আচারি চিকেন রান্নাটা হয়ে গেছে। তো আমার আচারি চিকেন রান্নাটা কার কাছে কেমন লেগেছে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। আর আমার ভিডিওটির কোনো অংশ যদি কারো কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যাবেন। গ্যাসের চুলায় কিন্তু তেমন গ্যাস ছিল না, তবে অল্প অল্প গ্যাসে কিন্তু আমি এই শুটকি তরকারিটা রান্না করে নিয়েছিলাম আর সিলিন্ডারে আমি মাংসের তরকারিটা রান্না করে নিয়েছি। ফাইনালি আমার রান্নাগুলো কিন্তু হয়ে গেছে। তো আপনাদের কাছে আমার কোন রান্নাটা বেশি ভালো লেগেছে তা আপনারা কমেন্টের মাধ্যমে জানাবেন। অফ ক্যামেরাতে কিন্তু আমি একটু করলা ভাজি করে নিয়েছিলাম। তো বিকালে খাওয়া দাওয়ার পরে ঘুমিয়েছিলাম, ঘুম থেকে ওঠার পর কিন্তু একটু বাইরে বের হয়েছি। আমার চাচাতো ভাইয়ের বাড়িতে এসেছি। তো আমার সাথে কিন্তু অনেকেই আছে, আমার চাচাতো বোন আছে, আমার আরেক চাচাতো ভাইয়ের বউ আছে। তো আমরা সবাই মিলে কিন্তু একসাথে ঘুরতে বের হয়েছি। আসার পর কিন্তু ভাবি অনেক নাস্তা দিয়েছে, তো বাচ্চারা এই নাস্তাগুলো খেয়ে নিতেছে। তো এখানে আমার ছেলে আছে, আমার চাচাতো ভাইয়ের ছেলে। তো আমার ছেলে আর আমার চাচাতো ভাইয়ের ছেলে কিন্তু একই ক্লাসে পড়ে। তো এখানে কিন্তু আমার চাচাতো বোনের একটা ছেলেও আছে। অনেক দিন পর বাসার থেকে বের হলাম। তো বাসার থেকে বের হয়ে কিন্তু অনেক আনন্দ ফুর্তি করলাম আমার বাবিদের বাসায় এসে। তবে বাবিদের ছোট বাচ্চা কাচ্চা নাই, সেই জন্য কিন্তু অনেক সুন্দর করে ফুলগুলোকে সাজিয়ে রেখেছে। তো ফুলগুলো দেখতে কিন্তু আমার বেশ ভালো লাগতেছে। তো আমার সব সময় কিন্তু ফুল দেখতে ভালো লাগে, সেটা প্লাস্টিকের হোক বা সত্যি ফুলে হোক। ভাবিদের বাড়িতে কিন্তু আমরা অনেকক্ষণই ছিলাম। তো অনেকক্ষণ থাকার পর কিন্তু এখন বাড়িতে চলে যাব। অনেক রাত হয়ে গেছে। তো বাচ্চারা কিন্তু অনেক আনন্দ ফুর্তি করলো, কারণ বাচ্চারা কিন্তু সারাদিন ঘরের ভিতরে একা একা থাকে, কোনো মানুষ দেখে না, সেজন্য কিন্তু ওরা মানুষ পেলে অনেক আনন্দ করে। তো আমার চাচাতো বোনের ছেলে, আমার চাচাতো ভাইয়ের ছেলে আর আমার ছেলেটা কিন্তু অনেক আনন্দ ফুর্তি করতেছে। মাঝে মাঝে এরকম বাড়ি থেকে একটু বের হলে কিন্তু মনটার ভিতরে অনেক আনন্দ লাগে, আবার মনটাও অনেক ভালো লাগে। আমরা চলে যাচ্ছি বাড়িতে। আজকের মতো এখানেই বিদায় নিতে হবে। তো আপনারা যারা আমাকে আপনাদের মূল্যবান সময়টুকু দিয়েছেন, তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো আরেকটি নতুন ভিডিও নিয়ে পরবর্তী সময় আসবো। আল্লাহ হাফেজ।